রিতার খুঁটিনাটি চ্যানেলটিতে সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আর কদিন ধরে বেশ গরম পড়েছে। আর গরম পড়লে জানো তো, শীতকালে এতদিন জবা ফোটেনি, এখন গরম পড়েছে আর বেশ জবা ফুটেছে, গাছটা লাল হয়ে থাকে। আমি আজকে ফুল তুলতে গেছি, ফুল তোলা হয়ে গেছে। আর বাগানটা না জঙ্গল আর গাছের পাতা পড়ে ভর্তি হয়ে গেছে। তাই একটা লোক আজকে সকাল 8টার সময় আসবে বাগান পরিষ্কার করতে। দেখো গাছের পাতা কীরকম পড়ে আছে। আর জানো তো, জবা ফুল চুলের জন্য ভীষণ উপকারী। কেউ যদি গাছের জবা ফুলের পাতা একটু থেতো করে মাথায় লাগায়, তাহলে চুলের গোড়া ভীষণ শক্ত হয় আর চুলের কন্ডিশনের কাজ করে গাছের পাতা। জবা ফুলও তাই। জবা ফুল একটু নারকেল তেলে যদি ফুটিয়ে মাখা যায়, তাহলে চুল খুব শক্ত হয়। আজকে সকাল থেকে সমস্ত কাজ করে তারপরে এখন দেখো একটু একটু চা আর একটু মুড়ি নিয়ে বসেছি, ব্রেকফাস্ট করছি। তারপরে যাব রান্নাঘরে। আজকে সকালে আমাদের বাগানটা পরিষ্কার করতে একটা লোক এসেছিল। সারা বাগান আম পাতা, দেবদারু গাছের পাতা, জবা ফুলের পাতা, টগর ফুলের পাতা, করবী ফুলের পাতা পড়ে পুরো জঙ্গলটা ভর্তি হয়েছিল। তাই সেগুলো পরিষ্কার হলো, তাই ওখানে গিয়ে একটু দাঁড়াতে হলো। তারপরে ঘরের তো কাজ রয়েছে, বাসন মাজা, সকাল থেকে উঠেই তো ঘর মোছা, বাসন মাজা আছে, সেগুলো সমস্ত কাজ করে এখন কটা বাজে, 11টা বাজে। এখন নিয়ে বসেছি চার মুড়ি। তারপরে যাব রান্নাঘরে। আজ যা গরম পড়েছে, রান্নাঘরে বেশিক্ষণ থাকা যায় না। তাই আজকে দেখি কি রান্না করা যায়। দুপুরে একটু বেশি করে না রান্না করলে আবার মনে হয় যে না, কী দিয়ে খাবো, এই রান্না করলাম। যাই হোক, দেখা যাক কী রান্না করি। এখন একটু খাই চা আর মুড়ি। বলেছিলাম যে বাগানটা একজন আসবে পরিষ্কার করতে। দেখো কি সুন্দর পরিষ্কার হয়েছে। আর গাছের গোড়াগুলো বেশ পরিষ্কার করে দিয়েছে। জল দেওয়া আর সার দিতে হবে। গাছগুলো বেশ, যেহেতু বৃষ্টি হচ্ছে না, গাছগুলো যেন শুকিয়ে গেছে। আর এই কলা গাছগুলোকে কেটে ফেলতে বলেছিলাম, কিন্তু সে কাটতে ভুলে গেছে। বললো পরের দিন এসে বৌদি কেটে দেবো, আজকে থাক। রান্নাঘরে আসলেই মার কথা মনে পড়ে। এই গরমে মা কয়লার উনুনে আর কাঠের আজে রান্না করতো। আর কাঠের উনুন মানেই বাইরে হতো, সেই বাইরে বসে কাঠ দিয়ে রান্না করতো। আর এই গরমে বাইরে রান্না করতো, আবার কাঠে। আর আমরা গ্যাসে রান্না করি, যখন ইচ্ছে তখন বন্ধ করলাম, যখন খুশি রান্না করলাম। কিন্তু কাঠের বা কয়লার উনুনে কিন্তু সবসময় বন্ধ করা যায় না, টানা রান্না করতে হয়। আর তাদের কি কষ্ট হতো বলো এই গরমে। সেই কথাই ভাবছি যে আমরা কত আরাম করছি, আর মারা খুব কষ্ট করেছে। আর আমাদেরও ছেলে মেয়েদেরও তাই মনে হবে দুদিন পরে যে মারা কত কষ্ট করছে, রান্না করছে। তাদের আরও আপডেট হয়ে যাবে ধীরে ধীরে। হয়তো এমন দিন আসবে যে রান্নাই করতে হচ্ছে না, সবই হাতের সামনে রান্না করা জিনিস আসছে। তখন আমাদের কথা তারা মনে করবে, দেখো আমার মারা গ্যাসে বসে বসে এই গরমের মধ্যে রান্না করছে। আর তখন হয়তো রান্নাই করতে হচ্ছে না। দিন যত যাচ্ছে সমস্ত কিছুই পাল্টে যাচ্ছে। সকালে চা খেয়েছি, সেই চায়ের বাসনগুলো একটু ধুয়ে রাখলাম। আর জানো তো, চা আর ডিমের খোসা খুব ভালো সার গাছের জন্য। দেখো আমি চা করেছি, সেই চা রেখে দিয়েছি। আর ডিম সেদ্ধ করেছি, দেখো ডিম সেদ্ধ হয়েছে, সেই খোলাগুলো রেখে দিয়েছি। এরপর চা আর ডিমের খোলাগুলো ভালো করে গুঁড়ো করে নিয়ে এবার একটু ছাদে রেখে দেবো, বেশ শুকিয়ে যাবে। তখন এগুলোকে গাছের গোড়ায় দিয়ে দেবো, দিলে খুব ভালো সার এগুলো হয়। ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও কমেন্ট করে।